ওই সময়ের মধ্যে কাফিরদের লিডার ছিল হযরত ওমর। ওমর থমকে দাঁড়ায় গেলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, হ্যাঁ আমি আছি, কেউ যদি না পারে আমি ওমর আছি মুহাম্মদকে কতল করার জন্য, মুহাম্মদের গর্দানটা নেওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর একটা তরবারি নিয়ে খোলা আসমানের নিচে জমিনের উপরে একা একা যাইতেছে আমার নবীকে মারার জন্য। এক পর্যায়ে যাইতে যাইতে হঠাৎ এক রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তির নাম ছিল নাইম। ওই নাইম নামক ব্যক্তির সাথে দেখা, ওই ব্যক্তিটা বলে, ওমর ভাই আপনি কই যাইতেছেন? আপনার মধ্যে এত রাগান্বিত কেন? আপনার চেহারার মধ্যে এত রাগ কেন? আপনি খোলা আসমানের নিচে জমিনের উপরে এত বিশাল তরবারি নিয়ে কাকে মারার জন্য যাচ্ছেন? ওমর ডাক দেয়া বলে, আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা ওই মুহাম্মদকে কতল করার জন্য। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওমর ভাই আপনি তো চাইলেও তাকে কতল করতে পারবেন না, কারণ সে তো আল্লাহর বাগ, আর আল্লাহর বাগকে কি কখনো কতল করা যায়? ওমর এবার চিন্তা করলেন। ওমর ডাক দিয়ে বলে, তুই বুঝি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া ওই পাগল মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? আগে তোকে কতল করব, এরপরে মুহাম্মদকে কতল করব। এই কথা বলিয়া হযরতে ওমর যখন ওই ব্যক্তিকে মারতে যায়, হঠাৎ করে ডাক দিয়ে বলে, ওমর ভাই একটু দাঁড়াও দাঁড়াও, আমাকে মারার আগে তোমার ঘর আগে সামলাও। তাকে দেখো, যা দেখো তোমার বোন ফাতেমা ইসলাম কবুল করেছে, মুহাম্মদের দলের মধ্যে ঢুকেছে, যাও যাও তাকে আগে বাঁচায় নাও। ওমরের এবার মাথাটা ঘুরে গেল, এটা কি সত্য বলে আপনি যা দেখেন। ওমর এবার একটা দৌড় দিয়ে তার বোন ফাতেমাকে মারার জন্য যায়, তরবারি নিয়ে যাইতেছে। ওই ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহর কোরআনটা জোরে জোরে পড়তেছেন। ওমর যখন বাড়ির সামনে গেলেন, তেলাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে আসলো। সে মনে মনে ভাবতেছে, আসলেই তো সে কোরআন পড়তেছে। এই কথা বলিয়া জোরে ঘরের দরজাটা ধাক্কা দিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে যায়। যা দেখি আসলেই তো তার বোন তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের দলের মধ্যে ঢুকেছে। ওমর এবার তাকে দেখে বলে, এই বোন ফাতেমা, আমি শুনলাম তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো। ফাতেমা ডাক দিয়া বলে, হ্যাঁ ওমর ভাই আমি আমার মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছি। বলে, কেন গ্রহণ করলি? তুই কি জানো না আমাদের ধর্ম ত্যাগ করে যারা মুহাম্মদের দলের মধ্যে যাবে এটা বড় একটা অপরাধ। বোন, না না তুই এটা করতে পারোস না। ফাতেমা বলে, ভাইজান না না, আমি যেহেতু একবার আমি আমার নবীকে মেনেছি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে এসেছি, আমি যেহেতু কোরআনকে একবার মেনেছি, এটা কখনো ফিরায়া দেওয়া সম্ভব না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, এরপরে আমি তোমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন গোত্রে বিভিন্নভাবে বিভক্ত করেছি, কারণ তোমরা যেন একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারো।
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো জানায় দেন, আমার এই জাতির মধ্যে সমস্ত বান্দা বান্দীদের মধ্যে পরহেজগার তাকওয়াবান ওই ব্যক্তিগুলো যারা অধিক পরিমাণ পরহেজগার থাকে, যারা আমার মাওলাকে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকবে, যাদের দিলের মধ্যে তাকওয়া থাকবে, যাদের অন্তর আল্লাহ ভীরু থাকবে। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে যে মানুষগুলো অধিক পরহেজগার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই পরহেজগার বান্দা সবচেয়ে বেশি দামি বান্দা। মুসলমান ভাইরা আমার একটু খুব খেয়াল করে দিলের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করবেন। পরহেজগার কেমনে হব? আমার আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মধ্যে রয়েছে পরহেজগার। যারা আল্লাহকে ভয় করে তারা অটোমেটিকলি পরহেজগার হয়ে যায়। কারণ দুনিয়ার মধ্যে তো অনেক প্রকার ভয় আছে। মা বাবার ভয় আছে, সন্তান মা বাবাকে ভয় করে, ভয় আছে কিনা? উস্তাদ ছাত্র উস্তাদকে ভয় করে, ভয় আছে। শত্রুর ভয়, সাপের ভয় ইত্যাদি অনেক কিছুর ভয় আছে। কিন্তু আমার মালিককে ভয় করার মতো এই ভয় কখনো হবে না। আমার মাওলাকে ভয় করা তাকে বলা হয়। আমার মালিককে একজন স্রষ্টা, একজন বিচারক মনে করে, একজন শাস্তিদাতা মনে করে যারা আমার মালিকের ইবাদত করবে, যারা আমার মালিকের হুকুম আহকামগুলো মেনে চলবে, এই হুকুম আহকাম মেনে চলার মধ্যে রয়েছে আমার মাওলার ভয়, ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। তো আল্লাহকে ভয় করবে, আল্লাহকে যারা শাস্তিদাতা মনে করবে, আল্লাহকে এমন ভাবে ভয় করবে যে না, পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, যেহেতু আমার মাওলা আমাকে সৃষ্টি করেছে, বোঝা গেল আমার মৃত্যু আল্লাহ তাআলা আমার জন্য অবধারিত করে রেখেছেন, কি রাখেন? যারা মৃত্যুর ভয় করবে, যারা একবার মনে করবে যে না, আমি যদি এই কবরের মধ্যে চলে যাই, আমি যদি গুনাহ নিয়ে যদি কবরের মধ্যে যাই, ওই জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো না, সেই ক্ষমতা আমার নাই, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না, এই সমস্ত চিন্তা ফিকির যারা করবে, এই রকম ভয় যাদের দিলের মধ্যে ঢুকবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটাই পরহেজগার হয়ে যায়, ওই ব্যক্তিটাই মুমিন বান্দা হয়ে যায়, ওই ব্যক্তিটাই আমার মাওলার খাঁটি মুসলমান হয়ে যায়। সম্মানিত মুসল্লি কিরাম করে একটু ভালো করে শুনবেন, কারণ আমার আল্লাহ তাআলার ভয় যার দিলের মধ্যে থাকবে, ওই মানুষটার রূহটাও পরিবর্তন হয়ে যায় কি যায় না? এই বান্দা, যখন আল্লাহ তাআলার ভয় আপনার আমার অন্তরের মধ্যে আসবে, দেখবেন রূহটা আগের মতো চলতো, বিপরীতে চলার আগ্রহ হয়ে আপনাকে দেখাবে। কারণ আগে আপনি যদি সুদ খাইতেন, আমার মাওলাকে যদি ভয় করেন, আল্লাহ আমি জানি সুদ খাওয়া হারাম, আমি জানি ঘুষ খাওয়া হারাম, আমি জানি জিনা করা হারাম, আমি জানি পাপ করা অনেক বড় পাপ, আমি জানি আল্লাহ নামাজ না পড়লে অনেক গুনাহ হবে, আল্লাহ গো চুরি করা হারাম, আল্লাহ খুন করা হারাম, পৃথিবীর মধ্যে মানুষের উপরে জুলুম করা বড় অন্যায়, এই সমস্ত চিন্তা যার দিলের মধ্যে আসবে, এই রকম ভয় একটা মানুষের মধ্যে যদি ঢুকে যায়, দেখবেন মানুষটা আমার মাওলাকে ভয় করবার কারণে ওই মানুষের রূহটা, ওই মানুষটা অটো এমনি পরিবর্তন হয়ে যায়। এই জন্য আল্লাহর ভয় এটা একটা অনেক বড় একটা ফজিলত। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, মানুষটা চাইলেও গুনাহ করতে সে পারবে না। কারণ সে গুনাহ করার সময় তার চিন্তা আসবে,
যে না, এই যে আমি গুনাহটা করব, এই যে আমি গুনাহ করব, এই গুনাহটা করার কারণে তো পৃথিবীতে যদি এখন আমাকে কেউ না দেখে, বলেন তো দেখতেছে তিনি কে? আল্লাহর ভয় এমন থাকতে হবে। আল্লাহর ভয় সবসময় মনের মধ্যে রাখতে হবে, অন্তরে রাখতে হবে, প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহর ভয় রাখতে হবে। এই জন্য আমার আল্লাহ তাআলার ভয় যার অন্তরের মধ্যে একবার ঢুকেছি, তারাই আমার আল্লাহ তাআলার পাক্কা মুমিন হয়ে গেছে। এই কাফের বেঈমানদের মধ্যে অনেকেই তো ইসলাম গ্রহণ করলো, তার মধ্যে নবীজির একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিধর্মী থাকা অবস্থায় বড় বড় কাফেরদের লিডারগুলো একটা জায়গার মধ্যে মক্কার পাশে তারা বৈঠক করতেছে। ওই সময় কাফেরদের লিডার ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সব কাফেরেরা পরামর্শ করতেছে, তাদের মধ্যে একজন কাফের আবু জেহেল ডাক দেয়া বলে, এই কেউ কি আসনি? এই মক্কার মধ্যে এমন একটা পাগল আছে, মক্কার মধ্যে এমন একটা গণক আছে, মক্কার মধ্যে এমন একটা মানুষ আছে যার নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদকে কতল করতে হবে, এই মুহাম্মদকে হত্যা করতে হবে, মুহাম্মদের গর্দানটা নেওয়া লাগবে। কেউ কি আছো রে এই মুহাম্মদের গর্দান যারা এনে দিতে পারবা? আমি আবু জাহেল তাকে 100 লাল উট পুরস্কার দেব। বলি নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই সময়ের মধ্যে কাফেরদের লিডার ছিল হযরত ওমর। ওমর থমকে দাঁড়ায় গেলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, হ্যাঁ আমি আছি, কেউ যদি না পারে আমি ওমর আছি মুহাম্মদকে কতল করার জন্য, মুহাম্মদের গর্দানটা নেওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে হযরতে ওমর একটা তরবারি নিয়ে খোলা আসমানের নিচে জমিনের উপরে একা একা যাইতেছে আমার নবীকে মারার জন্য। এক পর্যায়ে যাইতে যাইতে হঠাৎ এক রাস্তায় এক ব্যক্তির সাথে দেখা হলো। ওই ব্যক্তির নাম ছিল নাইম। ওই নাইম নামক ব্যক্তির সাথে দেখা, ওই ব্যক্তিটা বলে, ওমর ভাই আপনি কই যাইতেছেন? আপনার মধ্যে এত রাগান্বিত কেন? আপনার চেহারার মধ্যে এত রাগ কেন? আপনি খোলা আসমানের নিচে জমিনের উপরে এত বিশাল তরবারি নিয়ে কাকে মারার জন্য যাচ্ছেন? ওমর ডাক দেয়া বলে, আমি যাইতেছি আব্দুল্লাহর বেটা ওই মুহাম্মদকে কতল করার জন্য। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ওমর ভাই আপনি তো চাইলেও তাকে কতল করতে পারবেন না, কারণ সে তো আল্লাহর বাগ, আর আল্লাহর বাগকে কি কখনো কতল করা যায়? ওমর এবার চিন্তা করলেন। ওমর ডাক দিয়ে বলে, তুই বুঝি তোর বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া ওই পাগল মুহাম্মদের ধর্ম গ্রহণ করলি? আগে তোকে কতল করব, এরপরে মুহাম্মদকে কতল করব। এই কথা বলিয়া হযরতে ওমর যখন ওই ব্যক্তিকে মারতে যায়, হঠাৎ করে ডাক দিয়ে বলে, ওমর ভাই একটু দাঁড়াও দাঁড়াও, আমাকে মারার আগে তোমার ঘর আগে সামলাও। তাকে দেখো, যা দেখো তোমার বোন ফাতেমা ইসলাম কবুল করেছে, মুহাম্মদের দলের মধ্যে ঢুকেছে, যাও যাও তাকে আগে বাঁচায় দাও। ওমরের এবার মাথাটা ঘুরে গেল, এটা কি সত্য? বলে আপনি যা দেখেন। ওমর এবার একটা দৌড় দিয়ে তার বোন ফাতেমাকে মারার জন্য যায়, তরবারি নিয়ে যাইতেছে। ওই ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলেন, আল্লাহর কোরআনটা জোরে জোরে পড়তেছেন। ওমর যখন বাড়ির সামনে গেলেন, তেলাওয়াতের আওয়াজ তার কানের মধ্যে আসলো। সে মনে মনে ভাবতেছে, আসলেই তো সে কোরআন পড়তেছে। এই কথা বলিয়া জোরে ঘরের দরজাটা ধাক্কা দিয়ে ফাতেমার ঘরের মধ্যে ঢুকে যায়। যা দেখি আসলেই তো তার বোন তার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া মুহাম্মদের দলের মধ্যে ঢুকেছে। ওমর এবার তাকে দেখে বলে, এই বোন ফাতেমা, আমি শুনলাম তুই নাকি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো,
ফাতেমা ডাক দিয়া বলে, হ্যাঁ ওমর ভাই, আমি আমার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছি। বলে, কেন গ্রহণ করলি? তুই কি জানো না আমাদের ধর্ম ত্যাগ করে যারা মুহাম্মাদের দলের মধ্যে যাবে এটা বড় একটা অপরাধ। বোন, না না, তুই এটা করতে পারোস না। ফাতেমা বলে, ভাইজান না না, আমি যেহেতু একবার আমি আমার নবীকে মেনেছি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে এসেছি, আমি যেহেতু কোরআনকে একবার মেনেছি, এটা কখনো ফিরায়া দেওয়া সম্ভব না। ওমর এবার রাগ হয়ে গেল, রাগে অনেক তার শরীরের পশমগুলো দাঁড়ায় গেল, এমন রাগান্বিত হয়েছে। বলে, বোন, তুই যদি আজকের ইসলামকে কালিমাকে যদি ফিরায়া না দাও, আমি তোকে এই জায়গার মধ্যে হত্যা করে ফেলবো। ফাতেমা হযরতে ওমরের বোন বলে, ওমর ভাই, এমন ইসলাম কবুল করেছি, এমন কালিমার মালা গলার মধ্যে পড়লাম, ওমর ভাই তুমি আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করতে পারো রে, আমি আমার ইসলাম কালিমা ফিরায়া দিতে পারি না। এক পর্যায়ে ওমর বোনের শরীরের মধ্যে বিশাল বড় একটা ব্যাট নিয়ে আঘাত করতে লাগলেন। এক পর্যায়ে আঘাত করতে করতে ওই ফাতেমার শরীর থেকে রক্ত পর্যন্ত জমিনে ঝরলো। এত রক্ত জমিনের মধ্যে ঝরে গেল, রক্ত ঝরে ওই জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ওমর বলে, বল বোন, তুই এখনো সময় আছে, যদি কালিমা ফেরায়া না দাও তোকে মেরে ফেলবো। ফাতেমা চোখের পানি ফলায়া ফলায়া কাঁদি আর বলে, ওমর ভাই, আমি শহীদ হতে রাজি, আমি তোর হাতে মরণ দিতে রাজি রে, আমি আমার ইসলাম কালিমা কখনো ফিরাইয়া দিতে রাজি না, কারণ আমার মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওমর মারতে মারতে হঠাৎ করে দেখে বোনের শরীর থেকে রক্ত এত পরিমাণ ঝরে গেল, রক্তে রঞ্জিত হয়ে গেল। বোনের প্রতি ভাইদের একটু দরদ থাকে। এক পর্যায়ে ওমর তাকায় দেখে বোনের শরীর থেকে রক্ত বের হয়, ওমরের মধ্যে একটু দয়া ঢুকে গেল। হঠাৎ তার বোনকে বলে, বোন রে, তুই কি এমন করলি? তুই কেমন কোরআন পড়লি যে কোরআন পড়লে তোরা ছাড়তে চাস না? দেখি তোর কোরআনটা কই, আমি একটু ওমর নিজে পড়ে দেখবো। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। ওমরের বোন এবার ভয়ের মধ্যে পড়ে গেল। ফাতেমা বলে, ওমর ভাই, আমি তোমাকে কোরআন দেব না, কারণ তোমাকে যদি আমি কোরআনটা দেই তুমি কোরআনটাকে ছিঁড়ে ফেলবো। ওমর বলে, না বোন না, আমি কোরআনটা ছিঁড়ব না, একটু দেখি তোর কোরআনে কি লেখা আছে। ওমর যখন দাবি করে, এবার ওমরের বোন ফাতেমা বলে, ঠিক আছে ভাই, এটাকে বিনা উজুতে ধরা যায়? একটু উজু কইরা আসেন, উজু কইরা আইসা কোরআনটাকে আপনি ধরেন। এরপরে বলে, ঠিক আছে, আমি উজু করে আসতেছি, তারপর আমি কোরআনটাকে ধরতে রাজি। ওমরের বোন এই কথা বলার সাথে সাথে ওমর উজু করে আসলেন, কোরআনটা হাতের মধ্যে নিলেন, ওমর নিজে কোরআন পড়তে লাগলেন। ওই সময় কোরআন সম্পূর্ণ নাজিল হয় নাই। হযরতে ওমর কোরআন পড়তেছি, সূরা তাহা তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। এরকম আয়াত পড়তে পড়তে 15 নম্বর আয়াত পড়তেছে ওমর। আল্লাহ তাআলা 15 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। ওমর তাকায় দেখে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা কিয়ামত আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, পৃথিবীর মধ্যে একদিন কিয়ামত হবে। আমি আল্লাহ তাআলা মানুষের মরণটাও লুকায় রেখেছি, আমি আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছি। আল্লাহ এই আয়াতের মধ্যে বললেন, যারা আমার অবাধ্য তাদেরকে আমি আল্লাহ শাস্তি দিব, চিরস্থায়ীর জন্য জাহান্নাম সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম অবধারিত করে রেখেছি।
ওমর এই আয়াতটা যখন পড়লেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ তো মৃত্যু বা কিয়ামত যেহেতু সৃষ্টি করেছে, পৃথিবী ছেড়ে তো চলে যেতে হবে, এই জন্য তো এক আল্লাহ, এক মালিকের বাধ্য হওয়াই তো ভালো, এক মালিকের ইবাদত করাই তো ভালো, আমি কেন করতেছি না? আর আল্লাহ যদি আমার আজকের এই ভুলের কারণে সারা জীবনের জন্য যদি শাস্তি দেয়, আমি ওমর এটা মানতে পারবো না। আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে ঢুকলো। এক পর্যায়ে ওমর এই চিন্তা নিয়ে বলে, ওই আমার মুহাম্মদ, তাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন, মুহাম্মদকে খোঁজার জন্য বের হয়ে গেলেন হযরত ওমর। ওমর যাইতেছে এই সাফা পাহাড়ের পাশে একজন নবীজির সাহাবী, ওই সময় 13 জন সাহাবী ইসলামকে কবুল করেছেন। লুকায়া লুকায়া আমার নবীজি দাওয়াত দিতেন, ওই ঘরের মধ্যে যা লক করা শুরু করে দিল। ওমর যখন ঘরের মধ্যে লক করে, ওই ঘরের মধ্যে আমার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 13 জন সাহাবী নিয়া ওই ঘরের মধ্যে আলোচনা করতেছেন। ওই ঘরের মধ্যে 13 জন সাহাবী নিয়া কোরআনের দাওয়াত দিতেছেন, ইসলামকে প্রচার করার লক্ষ্যে তালিম করতেছেন। যখন বাহিরে লক করলো, সাহাবীরা আমার নবীকে বলি, ও রাহমাতাল লিল আলামিন, বাহিরে তো একটা মুসলমানও নাই, আমার মনে হয় হযরতে ওমর এসেছে আপনাকে মারার জন্য। নবীজি বলে, ঠিক আছে দরজাটা খুলে দাও। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমরা দরজা খুলতে পারবো না, আপনাকে আমরা যদি এই দরজাটা খুলে দেই আপনার শরীরে তারা আঘাত করবে। আমার নবী বলে, ঠিক আছে তোমরা দরজাটা খুলে দাও, আমি দেখি ওমর আমাকে কি করবে, আমি একটু তার সাথে মুলাকাত করব। যখন সাহাবায়ে কেরামরা ওই সাহাবীর ঘরের দরজাটা খুলে দিলেন, দেখেন হযরতে ওমর আমার নবীজির সামনে আইসা অপরাধীর মতো অপরাধী হয়ে তরবারি নিচে ফালায়া মাথা নিচু করিয়া দাঁড়ায়া আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি তাকে দেখে দেখে, ওমর ভাই, কই তুমি এখন অন্ধকারের পথে কেন? এই ওমর ভাই, তুমি আরো কতদিন এই অন্ধকারের পথের মধ্যে থাকবা? তোমার কি মনটা চায় না একটু আলোর পথে ফিরে আসতে? তোমার কি মনটা চায় না একটু ইসলামের ছায়াতলের মধ্যে আসতে? তোমার কি মনটা চায় না আমি নবীজির সাথে মোলাকাত করতে? তোমার কি মনটা চায় না আমি নবীজির সাথে জান্নাতের মধ্যে থাকতে? ওমর এই কথা শুনে শুনে আমার নবী কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় অন্যায় করেছি। ও নবী আমার, আমি আর থাকতে পারতেছি না, ওই আপনি একটু আমাকে আমার হাতের উপরে হাত রাখিয়া ওই আপনার ওই কালিমাটা একটু আমাকে পড়ায়া দেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলি। সাহাবায়ে কেরামরা এই কালিমা পড়া দেখে, কালিমা শাহাদাত পড়া দেখে একটা চিৎকার মেরে তারা স্লোগান দিতে লাগলেন, আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেলেন, আরে যে ওমর নবীকে মারার জন্য গেল সেই ওমর কালিমার ছায়াতলে ফিরে এসেছে। ওমর এত ধন্য হয়ে গেল একমাত্র তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকবার কারণে। চিল্লায় বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামরা বলে, ওমর ভাই, আপনি তো কালিমা বললেন, আপনি আর মক্কার আশেপাশে যায়েন না, কারণ বেঈমান বেঈমানগুলো আপনাকে আক্রমণ করবে। ওমরের কত বড় সাহস! ওমর বলে, সাহাবারা তোমরা শুনে নাও, আমি ওমরকে কতল করবে, আমি ওমরের গায়ে হাত তুলবে। মক্কা শহরের মধ্যে এমন একটা আল্লাহর বান্দাও সৃষ্টি হয় নাই। ওমর নিজে তরবারি নিয়ে মক্কার পাশে গিয়ে বলে, এই কই, আমি ইসলামের ছায়াতলে ঢুকেছি, আমি কালিমার মালা গলার মধ্যে পড়েছি, আমি ইসলামকে মেনে নিলাম,
কই তোমরা কি আমার সাথে লড়াই করবা? কে কে আসো আসো, যদি কোনো সন্তানকে যদি তোমরা ইতিম বানাতে চাও তাহলে আমি ওমরের সাথে লড়াই করতে আসি। ওমর বুক ফুলে বলে আমি কালিমা পড়েছি, কেউ যদি আমার সাথে লড়াই করতে চাও, যদি কোনো স্ত্রীকে বিধবা বানাতে চাও, আসো আমি ওমরের সাথে লড়াই করার জন্য। কেউ যদি মা বাবাকে যদি সন্তান হারা করতে চাও, আসো আমি ওমর প্রস্তুত আছি। কই দেখি তোমাদের কত বড় সাহস। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এই ওমরের মধ্যে অন্তরের ভয়, একমাত্র আল্লাহ ভীরু থাকার কারণে যেই ওমরকে আল্লাহ তাআলা দামি বানাইছেন। কেমন দামি? হযরতে ওমরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে জান্নাতের সার্টিফিকেট দান করলেন। এমন ওমর, আল্লাহর ভয়, এমন তাকওয়ালা অন্তর মুসলমান। আজকে আপনি আমি একটু চিন্তা করে দেখি, সেই মালিকের ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, সেই আল্লাহর ভয় যদি আপনার আমার মধ্যে থাকবে, কোটার খোদার কসম করে বললাম, যে মাওলার ভয় আপনার আমার অন্তরের মধ্যে থাকবে, ওই অন্তর আপনার কখনো নাপাক থাকতে পারে না, অন্তর আপনার কখনো গুনাহ করতে পারে না, ওই অন্তর কখনো বেনামাজি থাকতে পারে না, ওই অন্তর কখনো সুদ ঘুষ খাইতে পারে না, ওই অন্তর কখনো জিনা করতে পারে না, ওই অন্তর কখনো হারাম কাজে লিপ্ত হতে পারে না। ওই অন্তরগুলো আল্লাহর কসম করে বললাম, যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই বান্দাটা হযরত ওমরের মতো দামি হয়ে যাবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয় অন্তরে রাখতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছে দুইটা আল্লাহকে হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, পড়ি আমিন।